नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলার একটা রেসিপি নিয়ে। এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো চলুন বন্ধুরা ঝটপট দেখে নিন এটা আমি এখন কিভাবে বানাবো। তার জন্য এখানে 300 গ্রামের মতো ভেন্ডি আমি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবারে এটা ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো পাতিলেবুর রস। এর মধ্যে পাতিলেবুর রস দিলে টেস্টটা বেশ ভালো হয় আর যে স্লিপারি ভাবটা থাকে ভেন্ডির মধ্যে ওইটাও চলে যায়। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। শুকনো এগুলো মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলাকে। এবারে একটু একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরকমভাবে বানালে কিন্তু একদম ধাবা বা রেস্টুরেন্টের মতো এটা তৈরি হয়, খুবই সুন্দর হয় খেতে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো। এবারে এর মধ্যে ম্যারিনেট করা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ফ্রাই করে নেবো এগুলো। ভেন্ডিগুলো আমার ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। একটু মতো দিয়ে দিচ্ছি সরষের তেল, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। আর যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু বেসন দেওয়া আছে একটু লেগে লেগে যেতে পারে, ওই জন্য একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম যেহেতু লেগে যাচ্ছিল, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদার পেস্ট, দিয়ে আবার এটা কষিয়ে নেব ভালোভাবে। বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। একটু মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার এটা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। আরও 2 মিনিটের মতো এটা কষিয়ে নেব।
এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ মতো দিয়ে দিলাম টক দই, দিয়ে আবারও কষিয়ে নিতে হবে এটা। ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভেন্ডিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো কড়াইয়ে ভেজে রাখা কসুরি মেথি, দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট হতে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম, একবার নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আরও 2 মিনিটের মতো এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তাহলেই আমার রেডি হয়ে গেল নিরামিষ ভেন্ডি মশলা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন যে কোনো নিরামিষ দিনে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের নিরামিষ ভেন্ডি মশলার রেসিপিটা। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।